আমারে কিন্তু বিধান পটাইয়া পুটিয়া কখনোই বই ধরাই দিতে পারে না। তো আজকে দাদাকে অনুরোধ করবো ও মাত্র 50 টাকা। কি যেন ওই যে ওটি ওটি টু ওটি, এই ক্লিপ রয়ে গেছে। এটা কি ট্রু কিনা আপনি দেখেন, বাস্তবতা দেখেন, যারা ওভার এই করে তাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে, আপনি মিলাই দেখেন, কোনো কিছু কিন্তু ধরে রাখা যায় না, কোনো কিছু সব কিছু চলে যাচ্ছে। কিন্তু একটা কথা বলছিল ওই যে ওটি টু ওটি, আমরা যে ওভার টাইম ডিউটি করি না, হ্যাঁ রাইট, সেই ওভার টাইম করি, পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সময় দেয় না, ওটির টাকা ওটিতেই চলে যায়। তুমি কও একটু বিষয়টা সম্পর্কে। ওটির টাকা মানে কি অপারেশন থিয়েটারে চলে যায়। আমরা যখন ওভার এক্সেস মানে ই করবো, সেই জন্য ভগবদ্গীতা বলছে, ভাগবত বলছে ধর্মস্ব অপবর্গস্ব, ধর্ম করলে আমরা পবর্গটা বাদ পড়ে যাবে, অপবর্গস্ব মানে পবর্গ থাকবে না। পথে মানে কি পরিশ্রম, পথে ফেনা উঠে যাবে, বতে বমি, বতে ভয়, মতে মৃত্যু। কারণ আমরা ওভার যখন পরিশ্রম করবো তখন টায়ার্ড হয়ে যাবো, ফেনা উঠে যাবে, তার বতে কি বমি আর লোড নিতে পারবো না, একটা সময় মৃত্যুর ভয় আসবে, কিন্তু আলটিমেটলি সবাই মারা যাবো। সেই জন্য উচিত আমাদেরকে জীবনকে সংযত করে পারমার্থিক কাজে ব্যয় করা। কুকুর বিড়ালের মতো মানে ছোটাছুটি করে লাভ নাই। কারণ একটা আমি যে ওভার পরিশ্রম করি, অনেক টাকা রোজগার করি, আমরা খাবো কিন্তু 2 প্লেট খাবার, 2 টুকরো রুটি, এর বেশি কিন্তু আমরা করতে পারবো না। আমার যদি 10 তলা যদি বিল্ডিংয়ে বাড়ি হতে 10টা বাড়ি হতে ঘুমাবো কিন্তু একটা খাটে একটা ফ্যানের নিচে। তো এত কিছু ছোটাছুটি করে কি লাভ, কি নিয়ে যেতে পারবো? আমরা কি এই যে ওর স্টলের কি 12টা বাজে দিতেছি না। তো দাদা একজন ভিডিওর মাধ্যমে প্রচার হবে। আমাদের শ্রদ্ধেয় রত্নেশ্বর দাদা একজন নলেজ সিকার, একসাথে তিনি বিভিন্ন জায়গায় পর্যটন করতে যায় কেন? একটি হচ্ছে মনের তৃপ্তি, সেই সাথে হচ্ছে অজানাকে জানার জন্য। তো একটা মানুষ যদি সারা বিশ্বে যদি ঘুরে ঘুরে জানতে যায়, সে সারা বিশ্বের কতটুকু সে ঘুরতে পারবে? দাদা সম্ভব? কিন্তু একটা যে বই সংগ্রহ করি, বইয়ের ভিতরে সারা বিশ্বের সব জ্ঞান একটার মধ্যে কিন্তু আছে। এটা হচ্ছে আমাদের সেই লখন্ডা যে গণেশ পাগলের মেলা, হরে কৃষ্ণ। সেই গণেশ পাগলের মেলায় আমাদের এই ছোট ভাই বিধানও কিন্তু ধর্ম প্রচারের পাশাপাশি ধর্মগ্রন্থ, বিভিন্ন ধর্মগ্রন্থের স্টলও দিয়ে থাকে। একটা কথা আছে, প্রমথ চৌধুরী বলেছে বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো আমরা যদি একজনের সাথে আলোচনা করি, আধা ঘন্টার একটা আলোচনা, আমরা কতটুকুই বা শিখতে পারি? কিন্তু আমরা যদি একটা বই সংগ্রহ করি, এখানে হাজারো মনীষীর জ্ঞান কি রয়েছে, লুপ্ত আছে, আমরা এখান থেকে শুধু উদ্ঘাটন করলেই হবে। তো আমরা যদি একটা বই কিনি, সেখানে জ্ঞানগুলো কি বিচ্ছিন্নভাবে নেই এবং ধারাবাহিকভাবে আছে। এবং আমরা যখন একটা বই সংগ্রহ করবো, এই বইটা আমিই পড়তে পারবো, এই বইটা আরেকজনকে দিতে পারবো। কিন্তু আমরা যদি একজনকে একটা ভালো কথাও বলি, কতক্ষণ মনে থাকবে? একটা গ্রন্থের কতটুকুই বলতে পারি 1 ঘন্টায়? সামান্যটুকুই একজনকে আলোচনা করা সম্ভব। কিন্তু একটা বই যদি আমরা সংগ্রহ করি, আমরা আমার সময় মতো এটা থেকে কি করতে পারবো? আমরা জ্ঞান সংগ্রহ করতে পারবো। কিন্তু আমরা সময় মতো কারোর কাছ থেকে জ্ঞান নিতেও পারবো না, কারণ সেই ব্যক্তি ব্যস্ত থাকতে পারে বা সেই ব্যক্তি প্রেজেন্ট না থাকতে পারে। হ্যাঁ, ভিডিওটা দেখেছি, ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। আরো দেখো, আরো ক্লিপসগুলো রয়ে গেছে। এই কি জন্য ওই যে টিট না কি জন্যটা এই কইছিলাম, কোন মাছের পর গেছিলেন না কোথায় নিয়ে গেছিলেন আপনারা? আরে ও আমার এটা এই যে কি হাই গাইস, সবাই কেমন আছেন? আমার দাদাকে বেশি বেশি ফলো দেন, লাইক এমন সুনীল রে আসো, সুনীল রে ভেঙে গেছে তো, মানে কথা বলতে বলতে অসুস্থ। সুনীল কথা বলতে পারতেছে না, সুনীলকে কিন্তু পরে ধরা হবে। কেমন চা খান? ও দুই পাশে এই পাগল মেলা পরবর্তী সেই মেলা, এই মেলায় কত কি উঠছে দেখছো? গুলিস্তানের এই যে থেকে আহে আর নিম্নমানের সামগ্রী এখনো। এই যে আমাদের ভলান্টিয়ার গুটি দেখেন, এই যে ভলান্টিয়াররা, সুনীল বাড়ি, এই যে কিন্তু বিখ্যাত লখন্ডারের আর একজন ব্লগার। কি সুন্দর একটা দৃশ্য, অনেক কষ্ট করে। দেখি তোমার হাতটা একটু দেখাও। আরে বুন্ডি, এখানে আমার বুন্ডি আছে, মাউসত বোন, এই যে আমার মাসি আছে, এই যে মাসি, ওই যে আমার মায়। হ্যাঁ, ওরা কি করতেছে?
ওনাগো এই গণেশ পাগলের মেলা ছাড়া আর কখনো একত্রে পাওয়া যায় না, এটা একটা খুব ভালো উপলক্ষ। হ্যাঁ, এখানে এই উপলক্ষে ওরা ওই যে শাখা কিনলো, অনেক দর কষাকষি করে। এটা এর চেয়ে ভালো দৃশ্য আসলে হতে পারে না। এখানে গ্রামের মহিলারা শাখা কেনায়, শাখা পলা। এটা হচ্ছে আমাদের লখনদা যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয় এই মাঠেই আজকে যে মেলাটা গণেশ পাগল, মহামানব গণেশ পাগল, সেই গণেশ পাগলের মেলা। কয় টাকা বললি? এই 800 টাকা চাইছে। হ্যাঁ, কয়টা দেওয়া দাও? বেলুন, এই মেলায় বাহারি বেলুন। এই যে কাকা কিন্তু একটা বেলুন ফু দিয়ে ফেলাইছে, কত সুন্দর ফুলানোর দৃশ্য বেলুন। কাকা এবার বেচা কেনার কেমন কি হালদাল? কয়টা বেলুন দেন এই একটা ইসে? এই যে ফু দিয়া ফেলাইয়া, ফু দিয়া 4টা বেলুন একটা তুড়িতে। ও, এটা হাওয়া মেশিন। বাহ বাহ, খুব সুন্দর সুন্দর। হাওয়া মেশিন দিয়া বেলুন ফুলাই ফেলাইতেছে। একটু পরেই দিনের আলো ফুটতে ফুটতে এই মাঠটাও ফাঁকা হয়ে যাবে। এই যে লখনদা স্কুল প্রাঙ্গণ, সেই স্কুল প্রাঙ্গণেই প্রতি বছর যে 17 জ্যৈষ্ঠ, এই 17 জ্যৈষ্ঠে মহামানব গণেশ পাগলের মেলা উদযাপিত হয় সারা রাত ব্যাপী। এই উপলক্ষে প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে, পুরো গ্রামটা লোকারণ্য হয়ে পড়ে। প্রত্যেকের বাড়িতেই তাদের আত্মীয় স্বজনের পদচারণায় মুখরিত হয়ে যায়। এখানে আছে হরেক রকমের বাহারি পণ্য, কুলা, ঢাক, হাত পাখা, বাহারি পণ্যের পসরা সাজিয়ে